আমার আল্লাহ পাক বড় মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতে আছেন তওবা যা, ও বাদশা তুব্বা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ক্ষমা করলেন বাদশা তুব্বাকে। বাদশার তুব্বার শরীর থেকে অসুখটা আপনার দূর হয়ে গেল। বাদশা তুব্বা আল্লাহর ঘর পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বলে আল্লাহ গো, যে কাবাকে তুমি এত সম্মানী বানিয়েছো, যে কাবাকে এত ইজ্জত দিয়েছো গো আল্লাহ, আয় রব্বে কায়নাত, আমি যখন এই কাবা এই মক্কা ছেড়ে আমি যাব, আল্লাহ তোমার কাবা ঘরটার ফাঁকা রাখবো না। আয় আল্লাহ, এত ইজ্জতের সম্মানের ঘর আমি বাদশাহ এই পবিত্র কাবা ঘরের গেলাপ চাপিয়ে দেব। আল্লাহু আকবার। মুসলমান, তখন পর্যন্ত আপনার কাবা ঘরের উপরে গেলাপ কেউ চাপাইনি আপনার বিরাদার। যেই গেলাপ আপনারা দেখতে পান মুসলমান, আল্লাহু আকবার, বাদশা তুব্বা আব্বাল হুমায়রি ইয়ামান দেশ থেকে আপনার দামি চাদর নিয়ে আসলো। আর দামি চাদর নিয়ে আনার পরে বিরাদার, ওই দামি চাদর দিয়ে আল্লাহর পবিত্র ঘর কাবার গেলাপ করে দিলেন মুসলমান। আল্লাহ বড় খুশি হয়েছেন, বাদশা তুব্বাও বড় আপনার আনন্দ পেয়েছে। বাদশা তুব্বা এবার লোকজন নিয়ে মক্কা ছাড়লো, চলতে লাগলো। চলতে চলতে মুসলমান একটা বিরান জায়গাতে, ফাঁকা জায়গাতে, যেই জায়গাতে আপনার সন্ধ্যা নেমে আসলো, সূর্য অস্ত যখন গেল, বাদশা বলতে লাগলো, বলে শোনো, আর আগে যাব না, এই জায়গাতে আমরা আজকে রাত্রিটা কাটিয়ে দেব। লোকজন আপনার তাম্বু খাটালো। আল্লাহু আকবার। রাতটা আপনার পার হয়ে গেল। যখন রাতটা পার হয়ে গেল, বাদশা তুব্বা লোকজনকে বলতে আছেন, চলো এবার নিজের নিজের সামানপত্র তোমরা গোছগাছ করে নাও। সবাই সামানপত্র গোছগাছ করে নিয়েছে বেরাদার। কিন্তু বাদশা তুব্বার কানে খবর গেল যে সাথে 40 জন মাওলানা ছিল। 40 জন মাওলানা বলতে আছে, বাদশাহ, আমরা এই ফাঁকা জায়গা ছেড়ে আর জীবনে যাব না। বাদশা অবাক হয়ে গেল, বলে কি ব্যাপার, আপনারা জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, এই ফাঁকা জায়গাতে কেন থাকবেন, কিসের জিদ ধরেন, কেন যাবেন না? আমি কি আপনাদের সাথে খারাপ ব্যবহার করি নাকি? বলে না, খারাপ ব্যবহার করেন না। বলে টাইমে বেতন দিই না নাকি? বলে না, টাইমে বেতন আপনি মিটান, তাহলে যাবেন না কেন? 40 জন মাওলানা বলেছিল, বাদশা তুব্বা সারা রাত এই জায়গাতে থেকে এই জায়গার মাটির ঘান নিয়ে আমরা মিলিয়ে ঝুলিয়ে দেখেছি, এটা এমন একটা পবিত্র জায়গা, যেই জায়গাতে বিশ্ব নবীর রওজা হবে। আরেকটু জোরে বলবেন না? আরে নবী তো নবী, নবীর রওজা যেখানে, ওই জায়গার মাটি ও এত সুগন্ধ কি এই 40 জন তাওরাত, জব্বুর, ইনজিলের আলিম তারা নাকে লাগিয়ে বুঝে নিয়েছিল। তার কারণ এই নিশানি, এই বিষয়ে তারা তাওরাত, জব্বুর, ইনজিলে পড়েছিল। তাই তারা বলেছিল, বাদশাহ এখান থেকে যাব না। মুসলমান, বাদশাহ তুব্বা চিন্তা করতে লাগলো কি করা যায়। বলে আপনারা যাবেন না, কিন্তু আমাকে তো যেতে হবে। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি ওই জায়গাতে টোটাল 41টা ঘর বানিয়েছিল। 40 খানা ঘর 40 জন মৌলবীর জন্য, আর একটা ঘর আল্লাহু আকবার দো ছাদের, দোতলা যাকে আমরা বলি, এটা এক্সট্রা। বাদশা তুব্বা 41টা ঘর বানানোর পরে সুন্দর করে একটা চিঠি লিখেছিল। আর চিঠি লেখার পরে সবচাইতে বড় মাওলানা আলিম রাব্বানির হাতে দিয়ে বাদশা তুব্বা বলেছিল, বলে শুনুন, যদি আপনার সাথে ওই মুস্তাফার দেখা হয়ে যায়, তাহলে আপনি এক কাজ করবেন, এই চিঠিখানা আপনি মুস্তাফাকে দিবেন। যদি আপনার সাথে দেখা না হয়, তাহলে আপনার ওয়ারিসকে ওসিয়ত করে যাবেন, যাতে সে চিঠিখানা আমার মুস্তাফার হাতে পৌঁছে দেয়। যদি তার সাথে দেখা না হয়, সে যেন তার ওয়ারিসকে ওসিয়ত করে, যাতে বংশ পরম্পরায় যাতে আমার লেখা চিঠিখানা আমার মুস্তাফার কাছে পৌঁছে যায়। আল্লাহু আকবার। বেরাদার, নবী পাক আকা মুস্তাফা আল্লাহর হুকুমে হিজরত করে যখন মদিনাতে প্রবেশ করলেন, মদিনা শহরে প্রবেশ করার পরে দয়ার নবী আকা মুস্তাফা যেই সাহাবীর বাড়ির দরজাতে মুস্তাফার উটটা থেমেছিল, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে মুসলমান, ওই 40 জন মৌলবীর বংশধর যে আবু আইয়ুব আনসারীর কাছে আল্লাহু আকবার চিঠি ছিল, তাই তো নবী পাক আকা মুস্তাফা নামা মাত্রই বলতে আছেন, ও আবু আইয়ুব আনসারী, ও চিঠিখানা আমাকে দাও। এই চিঠি কত বছর আগে লেখা হয়েছিল? নবী আসবেন দুনিয়াতে তার 1000 বছর আগে। নবী আমার নামা মাত্রই বলছেন, চিঠিখানা দাও। আবু আইয়ুব আনসারী চিঠি দিলেন, মুস্তাফা
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা হাতে নিলেন। লেখা কি ছিল? লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জীবদ্দশায় আপনার আবির্ভাব ঘটে, নবুয়তের এলান হয়, তা আমি নিজে এসে কলমা পড়ে মুসলমান হব। আর যদি আমার ইন্তিকালের পরে এটা হয়, তো হুজুর কিয়ামতের মাঠে আপনি আমাকে নিজের উম্মাত বলে গ্রহণ করবেন, আমি আপনার উপরে ঈমান আনলাম। হে বিরাদার, নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরে প্রবেশ করার পরে আল্লাহর নবী সর্বপ্রথম যে কাজটা করেছিলেন, হে বিরাদার, নবী পাক আকা মুস্তাফা ওই মদিনা শহরে একটা জায়গাকে পছন্দ করলেন। কিসের জন্য? কি এই জায়গাতে আকা মুস্তাফা একটা মসজিদ তৈরি করবেন। কিন্তু আকা মুস্তাফা যখন এই জায়গা পছন্দ করলেন, খোঁজ নিলেন, তো দয়ার নবী জানতে পারলেন কি এই জায়গার মালিক যারা, তারা দুটোই এতিম বাচ্চা এবং নাবালক। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করতে লাগলেন, আবু বকর, এই জায়গাটা খুব পছন্দ, এই জায়গায় যদি মসজিদ হতো তাহলে মুসলমান একসঙ্গে জামাত সহকারে নামাজ আদায় করত। কিন্তু জায়গাটার ব্যবস্থা কি করা যায়, তার কারণ এতিম বাচ্চার জায়গা। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 4 নম্বর পারা সূরা নেসার 10 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমিহিম। আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, অতএব আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, যারা এতিমের মাল ভক্ষণ করবে, এতিমের মাল হনন করবে, এতিমের মাল গ্রাস করবে, আল্লাহু আকবার, তাদের জন্য আল্লাহর ভয়াবহ জাহান্নামের আগুন তৈরি আছে। তো একদিকে আপনার আল্লাহর হুকুম, অপরদিকে আপনার জায়গা পছন্দ। আল্লাহু আকবার, শেষমেশ ফয়সালা আলোচনা করে আপনার এটাই আসলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়ে ওই মসজিদের জায়গা কিনলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকাতে মসজিদের জায়গা কিনা হলো বাবা। ওই জায়গাতে আপনার মসজিদের কাজ আরম্ভ হয়ে গেল। মসজিদের সূচনা কে করলেন? দুনিয়ার আর কেউ নয়, সবচাইতে যে বিরাদার আল্লাহ পাক রব্বে কায়নাত আফজাল ও আলা যাকে বানিয়েছেন, সৃষ্টিকুলের সেরা নবী পাক আকা মুস্তাফা ওই মসজিদে নববীর আপনার সূচনা করলেন, ভিত স্থাপন করলেন আকা মুস্তাফার পবিত্র হস্ত দ্বারা। মসজিদে নববীর আপনার সূচনা হলো। আল্লাহু আকবার, মসজিদে নববীর কাজ আরম্ভ হয়ে গেল। আল্লাহর নবী নিজের কাঁধে আপনার মসজিদে নববীর জন্য পাথর উঠিয়ে নিয়ে আসেন। সাহাবায়ে কিরাম বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাথর উঠাতে হবে না, ওই পাথরটা আপনি আমাকে দিয়ে দেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরটা সাহাবীকে দিয়ে দেন। কিন্তু নবী পাক আকা মুস্তাফা আবার দৌড়িয়ে গিয়ে মুসলমান আরেকটা পাথরকে আপনার কাঁধে তুলে নেন। আল্লাহর নবী ওই সময়তে আপনার দোয়া করেছিলেন বলে, আল্লাহ গো, আজকে যারা তোমার মসজিদের জন্য যারা এইভাবে পরিশ্রম করতে আছে, আল্লাহ আয় আল্লাহ, যারা শ্রম দিতে আছে, সাহায্য করতে আছে, আল্লাহ আয় আল্লাহ গো, তাদের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মসজিদে নববী তৈরি করলেন বাবু। মদিনাতে আপনার দ্বীন ইসলাম প্রচার বাড়তে লাগলো। মক্কা মদিনাতে, আল্লাহু আকবার, প্রথমে আপনার মক্কা, এরপরে আপনার মদিনা। আল্লাহর নবী আকা মুস্তাফা গিয়েছেন মদিনায়, কোরআন নজুল হতে আছে আপনার মদিনায়। নবী পাক আকা মুস্তাফা আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের প্রচার শুরু করেছেন মদিনায়। দলে দলে মানুষ আসে, দ্বীন ইসলামকে আপনার কবুল করে নাই। ইসলামের সংখ্যা আপনার মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। মুসলমানের সংখ্যা বাড়তে লাগার ফলে বিরাদার আস্তে 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 মুসলমান যেন আপনার মসজিদে নববী মুসলমানদের জন্য জামাত সহকারে নামাজ পড়ার জন্য আপনার একটু ছোট
পড়ে গেল। আল্লাহু আকবার বিরাদার, মসজিদে নববীতে আপনার মানুষ ধরে না, মসজিদে নববীতে আপনার মুসল্লি আটে না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই তো একদিন মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে গিয়ে আমার নবী বলেছিলেন, কে আছো গো, এই মসজিদে মানুষ আটে না, অর্থাৎ মুসল্লি ধরে না, ছোট পড়ে যাচ্ছে, কেউ যদি পারো এই মসজিদের জন্য একটু জায়গা কিনে দাও। হে বিরাদার, কে বললেন? নবী। যে মসজিদে নববীতে এখন 3000 লোক যদি একসঙ্গে নামাজ পড়ে অসুবিধা নাই হযরত, কিন্তু মসজিদে নববী এত বড় ছিল না। কান লাগিয়ে শুনুন মুসলমান, মসজিদে নববী আপনার এত বড় ছিল না। মসজিদে নববীতে হে বিরাদার মুসল্লি ধরতো না, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার আরতো না। নবী আমার তাই দাঁড়িয়ে বলতে আছেন, কেউ আছো এই যে মসজিদে নববীর সামনে যে জায়গাটা আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ কিনে দিতে পারো? অনেক সাহাবী ছিলেন বিরাদার, তার মধ্যে আপনার একজন সাহাবী, নাম কি একটু আপনাদের বলে দিই, নাম হচ্ছে হযরতে উসমান। জোরে বলবেন না, আর একটু মহব্বতে, হযরতে উসমান। আল্লাহু আকবার। যে উসমানকে গোটা দুনিয়া মুসলমান ডাকে জিন্নুরাইন বলে, মানে জোড়া নূরের অধিকারী। আচ্ছা কেন বলা হয় ব্রাদার জোড়া নূরের অধিকারী? এজন্যই বলা হয়, শুনেছেন অনেকবার আপনারা, কি নবী পাক আকা মুস্তাফার দুটো মেয়ের সাথে মাশাআল্লাহ আপনার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছিল। কিন্তু এটা আবার ভুল বুঝিয়েন না, কি একই মায়ের পেটের দুই বোনকে একসাথে আপনি বিবাহতে রাখতে পারবেন, এটা ভাবিয়েন না। এটা যদি করেন তো যেমনই পরে আপনার করবেন তা আগেরটা হারাম, পরে করবেন তা আগেরটা হারাম। তাহলে উসমানের জন্য জায়েজ কেন? এজন্যই কি আকা মুস্তাফার একজন কন্যার ইন্তেকালের পরে আরেকজন কন্যার সাথে হযরত উসমানের বিয়ে দিয়েছিলেন মুস্তাফা। এজন্যই উনাকে বলে জিন্নুরাইন। কি বলে? যারা বলেন কি বলে? জিন্নুরাইন। হে বিরাদার, জোড়া নূরের অধিকারী কে বাংলায় বুঝানেন। আল্লাহু আকবার। নবী পাক আকা মুস্তাফার মেয়েদ্বয়ের সাথে বিবাহ হওয়ার ফলে যদি হযরত উসমান জিন্নুরাইন হয়, তাহলে অত্যন্ত আপনার পরিষ্কার ভাবে হাদিস ও কোরআনের আলোকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, আরে নবী তো নবী, নবীর কন্যাগণ নূর। আল্লাহু আকবার। যেই নবীর কন্যাদ্বয় নূর হতে পারে, ওই নবী কি আপনার নূর হতে পারে না? অবশ্যই ওই নবী ও নূর। এজন্যই তো বিরাদার 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ ও দ্বীন মিল্লাত সাইয়্যিদি সরকারে আলা হযরত কলম ধরে আশিক নবী আশিক রাসূল হিন্দুস্তানের মাটিতে বসে আকা মুস্তাফার প্রেম ও মহব্বতে পড়ে সাইয়্যিদি সরকারে আলা হযরত কলম চালিয়ে লিখতে আছেন, ইয়া রাসূলুল্লাহ তেরে নসলে পাক মে হে নূর কা, তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। सुभान अल्लाह। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, या रसूल अल्लाह अल्लाह के आला हजरत जिंदाबाद जिंदाबाद। तो बिरादार নবী পাক আকা মুস্তাফা যখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন, কেউ আছো এই মসজিদের জন্য জায়গা কিনে দিতে পারো? বিরাদার, এই দৌলতপুর জামে মসজিদের জন্য অনেকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু মাশাআল্লাহ দেওয়ার লাভ কি আজকে মাশাআল্লাহ খুব মনোযোগ সহকারে শুনে যান। যত সাহাবী ছিলেন তার মধ্যে হযরত উসমান উনি উঠলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠার পরে উনি আপনার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলমারি থেকে টাকা বের করলেন, আর বের করার পরে হযরত উসমান গনি চললেন কোথায়? ওই জমির মালিকের কাছে। জমির মালিক ছিল কে? তো মসজিদে নববীর সামনে যে জমি ছিল, ওই জমির মালিক কোন মুসলমান ছিল না, একজন ইহুদি ওই জমির মালিক ছিল। হযরত উসমান আকা মুস্তাফার প্রিয় সাহাবী সোজা ওই ইহুদির কাছে যাবার পরে বলতে আছেন, ইহুদি জমি বিক্রি করবে? ইহুদি বলেছিল, উসমান কোন জমির কথা বলেন আপনি?
বলে যেইটা আমাদের মসজিদে নববীর সামনে আছে। তো ইহুদি বলেছিল উসমান ওই জমিটা আমি বিক্রি করব না। হযরত উসমান না শোনার পরে আকা মুস্তাফার প্রেমিক সাহাবী হযরত উসমান একটু ভিতরে ভিতরে গরম হয়ে বলেছিলেন আল্লাহর কসম আমি উসমান আজ তোর জমি কিনেই ছাড়ব। কে উসমান? হে বিরাদার, যে উসমান আকা মুস্তাফার প্রেম ও মোহব্বতে আল্লাহু আকবার দৌলত তো দৌলত নিজের জানের বাজি পর্যন্ত লাগাতে পিছপা হননি। কে উসমান? যে উসমান নবীর মুখ থেকে কথা শোনা মাত্রই নবীর প্রেম নবীর মোহব্বত অন্তরে ছিল, তাই বিন্দু মাত্র দেরি না করে মসজিদে নববী থেকে বেরিয়ে আল্লাহু আকবার ইহুদির কাছে হাজির। কে উসমান? যে উসমান এই প্রথমবার নয় বরং এর আগেও আকা মুস্তাফার মোহব্বতে দৌলতকে দৌলত মনে করেননি, বরং নবীর প্রেম ও মোহব্বতে দৌলতকে বিলীন করে দিয়েছেন। যদি তারিখ পড়েন তো হযরত উসমান এক সময়তে 3 দিন মদিনায় ছিলেন না। কয়দিন বললাম বাবা? জোরে বলেন। 3 দিন। 3 দিন পার করে চতুর্থ দিন যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় প্রবেশ করলেন, হযরত উসমান চলতে আছেন, একজন ইহুদির সাথে সাক্ষাৎ হলো। ইহুদি বলতে আছে উসমান মনে তো হচ্ছে আপনাকে কয়দিন দেখিনি, ছিলেন না মদিনায়? হযরত উসমান বললেন 3 দিন ছিলাম না, আজকে চতুর্থ দিন চলছে আসলাম। ইহুদি পাল্টা প্রশ্ন করলো উসমান আপনি এদিকে কোন দিকে যান? বাড়ি তো আপনার পিছনে থাকলো। হযরত উসমান বলছেন আমি মসজিদে নববীতে যাই। জোরে বলে। ইহুদি আবার পাল্টা প্রশ্ন করলো উসমান এখন মসজিদে কেন? এখন তো নামাজের টাইমও না, এখন আজানও হয়নি। হযরত উসমান বলছেন শোন আসলে আমি মসজিদে এর জন্যই যাই বাড়িকে পিছনে ফেলে 3 দিন মদিনাতে ছিলাম না, মদিনায় পা দিয়ে নিয়ত করেছি এটাই আব্বাকে পরে দেখব, মাকে পরে দেখব, বিবি বাচ্চাকে পরে দেখব। 3 দিন থেকে মুস্তাফার চেহারা দেখিনি, আজ দেখব তো সবার আগে মুস্তাফার নূরি চেহারা দেখব। এর জন্যই বাড়িকে পিছনে ফেলে মসজিদে যায়। ইহুদি চুপ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে প্রবেশ করলেন, মসজিদে নববীতে, হযরত উসমান দৃশ্য দেখে অবাক হলেন। দৃশ্য কি ছিল? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যত সাহাবী আছেন প্রত্যেকটা সাহাবীর মস্তক নত। হযরত উসমান চিন্তা করতে লাগলেন আল্লাহ নবীর দরবারে যখন সাহাবায়ে কেরাম থাকেন হাসি খুশি থাকেন, চোখ নিচে নয় বরং চোখ তো মুস্তাফার চেহারাতে থাকে, কিন্তু আজ মস্তক নত কেন? হযরত উসমান আগে বাড়লেন। আরেকটু আগে যাওয়ার পরে হযরত উসমান দেখছেন মসজিদে নববীর মিম্বরে আপনার টেক লাগিয়ে মুস্তাফা কাত হয়ে আছেন। হযরত উসমানের চোখটা পড়ল আকা মুস্তাফার চেহারার দিকে, যেমনই চেহারাতে চোখ পড়া হযরত উসমান অবাক। আল্লাহু আকবার! ও চেহারা যে চেহারার জ্যোতির কাছে সূর্যের জ্যোতি পর্যন্ত হার মেনে যায়, যে চেহারা সম্পর্কে আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর বলেছিলেন কসম খোদার মুস্তাফার মতো কাউকে দেখি নাই। যে চেহারা সম্পর্কে, যে নবী সম্পর্কে হযরত উমরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত উমর বলেছিলেন কসম খোদার মুস্তাফার মতো সৃষ্টি জগতে কাউকে দেখি নাই। যে নবী পাক আকা মুস্তাফা সম্পর্কে হযরত আলী, হযরত উসমান বলেছিলেন কসম খোদার মুস্তাফার মতো কাউকে দেখি নাই। আল্লাহু আকবার! বললে ওয়ালা বলতে আছে, বলে আবু বকর আপনি বাদ, বলে উমর আপনি বাদ, বলে উসমান আপনি বাদ, বলে আলী আপনিও বাদ, বলে এ জিবরিল আমিন আপনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীর দ্বারে এসেছেন, আপনি বলুন নবীর চাইতে সুন্দর কাউকে দেখেছেন? তো জিবরিল আমিন কি বলেছিলেন বিরাদার? আপনি হাদিসে পাক উঠান, তো হাদিসে জিবরিল কাল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফসালা মিন মুহাম্মদ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जिब्रील आमीन ने फरमाया था मैंने आसमां में देखा आप जैसा नहीं पाया या रसूल अल्लाह, मैंने जमीन में ढूंढी मगर आप जैसा नहीं पाया या रसूल अल्लाह, मैंने पूरब में देखा मगर आप जैसा नहीं मिला या रसूल अल्लाह, मैंने मशरिक में देखा मगर आप जैसा नहीं मिला या रसूल अल्लाह, कोई भी कहीं भी आप जैसा नहीं है। सुभान अल्लाह! नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत
হে বিরাদার, যে চেহারাকে দেখে আবু হুরায়রা, জোরে বলেন সুবহানাল্লাহ, হযরত আবু হুরায়রা বলতেন, কি বলতেন জানেন? এটাও হাদিস উঠান আপনি পেয়ে যাবেন। হযরত আবু হুরায়রা বলতেন, মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি। হযরত আবু হুরায়রা চেহারা দেখে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখে মনে হয় কি সূর্য আপনার চেহারাতে দৌড় দিচ্ছে হুজুর, কিন্তু সূর্যের জ্যোতি আপনার চেহারার জ্যোতির কাছে ফিকা পড়ে যাচ্ছে। আর একটু জোরে বলবেন না? এজন্যই কবি বড় মহব্বতে বলেছেন কি জানেন? দুটো ছন্দ পড়ে দিই। ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, জানো সব সময় বলি, বলিতে বলিতে খোদা জানো মোরা মরি। ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া নবী, জানো সব সময় বলি, বলিতে বলিতে খোদা জানো মোরা মরি। হুসন ইউসুফ দেখে দিবানি মাজুলেখা, তাই তো আঙুল কাটে মিশরের নারীরা। হুসন ইউসুফ দেখে দিবানি মাজুলেখা, তাই তো আঙুল কাটে মিশরের নারীরা। যদি দেখে নিত আমার নবীর চেহারা, যদি দেখে নিত আমার নবীর চেহারা, কলিজা কাটিয়া দিত গো তাহারা। ইয়া নবী ইয়া নবী, বলুন না, ইয়া নবী ইয়া নবী, ইয়া নবী ইয়া, আরে ইয়া নবী বলবেন না তো কি বলবেন শুননি? ইয়া নবীটাও বলবেন না তো কি বলবেন? জোরে বলুন, ইয়া নবী ইয়া নবী, যেন সব সময় বলি, বলিতে বলিতে খোদা জানো মোরা মরি। আল্লাহু আকবার। হযরত উসমান ওই চেহারাকে দেখছেন বিরাদার, আল্লাহু আকবার মুসলমান। হযরত উসমান মুস্তাফার চেহারা দেখে অবাক হয়ে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা এভাবে কেন, এত মন কেন খারাপ আপনাদের, মস্তক নত কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই জিজ্ঞাসা করেছেন বিরাদার, ওই সাহাবী আর থাকতে পারলেন না। ওই সাহাবীর আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, বুক ফেটে আপনার কান্না, চোখ দিয়ে পানি ঝরে। সাহাবী বলতে আছেন, ওই উসমান আপনাকে আর কি বলবো, আসলে আমাদের মন এজন্যই খারাপ, তার কারণ আজকে 4 দিন চলতে আছে আমরা কেউ এক বুঁদ পানি পান করি নাই। হযরত উসমান বলতে আছেন, বলে কেন, কি ব্যাপার আপনারা পানি পান করেন নাই কেন? সাহাবী বলতে আছেন, হে উসমান, শুধু আমরা পানি পান করি নাই তা নয়, বরং আমাদের সবচাইতে বড় কষ্ট এর জন্যই হয়, আজকে 4 দিন চলতে আছে আমাদের প্রিয় নবী পর্যন্ত এক ফোঁটাও পানি পান করেন নাই। উসমান দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে আছেন, কি ব্যাপার, কেন আপনারা পানি পান করেন নাই, কেন আমার দয়ার নবী পানি পান করেন নাই, কি হয়েছে একটু আমায় বলুন না। ওই সাহাবী বলতে আছেন, বলে উসমান আসলে হয়েছে এটাই, এই মদিনার বুকে একটাই কুমার পানি যেটা পান করার উপযুক্ত, যে কুমার পানি আমরাও পান করতাম, কিন্তু হে উসমান আপনিও জানেন আমরাও জানি ওই কুমার মালিক কোন মুসলমান নয়, ওই কুয়ার মালিক হচ্ছে একজন ইহুদি। ইহুদি পাবন্দি লাগিয়েছে, বলে কুয়া হতে পানি মুসলমান উঠাবে না, কুয়া হতে পানি ইহুদি উঠাবে, নাসরানি উঠাবে। কুয়ার পানি ইহুদি পান করবে, নাসরানি পান করবে, কুয়ার পানি পশু পাখি সবাই পান করবে, শুধুমাত্র কুয়া হতে পানি মুসলমান উঠাবে না, পান করবে না। আল্লাহু আকবার। মুসলমানদের জন্য পানি বন্ধ করে দেওয়া এটা নতুন কোন তারিখ নয় বাবা, তারিখে মদিনা আপনি পড়ে দেখুন, আল্লাহর নবীর জন্য পানি বন্ধ হয়েছিল। এরপরও মদিনার সরজমিনে ইসলামের পতাকা বুলন্দ বালা, কারবালার সরজমিনে নবীর আওলাদ ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ হয়েছিল। এরপরও মুসলমান কারবালার সরজমিনে ইসলামের পতাকা বুলন্দ বালা, হিন্দুস্তানের মাটিতে নবীর আওলাদ গরিবে নামাজের জন্য পৃথ্বীরাজ চৌহান পানি বন্ধ করেছিল। এরপরও আপনার হিন্দুস্তানের মাটিতে ইসলামের পতাকা বুলন্দ বালা, যতই চেষ্টা করুক না বিরাদার, যতই চেষ্টা চালিয়ে যাক না কেন, দ্বীন ইসলাম মিটাতে পারবে না। আর এজন্যই মিটাতে পারবে না, এই দ্বীন ইসলাম হচ্ছে একমাত্র আমার আল্লাহ তাআলার পছন্দের দ্বীন। ইন্নাদ দীনা
ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়াতে যত দিন আছে আল্লাহর নিকটে একটাই দিন আল্লাহর মনোনীত পছন্দনীয় দিনের নাম হচ্ছে দিন ইসলাম। যেটা বলুন কি বাবা? দিন ইসলাম। আর এই দিন ইসলামের অনুসারী অনুগামী যারা, তাদেরকে বলা হয় কি? বলা হয় মুসলমান। কি বলা হয়? মুসলমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করেছেন এবং মুসলমানের সাথে সাথে আল্লাহর অশেষ দয়া কি না চাইতে আল্লাহ তাআলা ওই প্রিয় নবীর উম্মতি আমাদের বানিয়েছেন। শ্রেষ্ঠ নবী হযরত উসমান যখন শুনলেন, হযরত উসমান সোজা মসজিদ নববী থেকে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বিবি বাচ্চা কারোর সঙ্গে কোনো কথা নাই। হযরত উসমান আলমারি খুললেন, টাকা নিলেন। হযরত উসমান চললেন সোজা কোথায়? ইহুদির কাছে। হযরত উসমান বলতে আছেন, ইহুদি তোর কুয়াটা বিক্রি করবি? ইহুদি বলেছিল, উসমান এই কুয়া বিক্রি নাই, বিক্রি করব না। এজন্য কি কুয়া হতে পানি পান করি, আবার প্রয়োজনে কুয়া হতে পানি উঠিয়ে জমিতে দিই, অতএব কুয়ার বিক্রি নাই। হযরত উসমান রেগে গিয়ে বলেছিলেন, আল্লাহর কসম আজ তোর কুয়া কিনবো। ইহুদি মুচকে এসে বলতে আছে, উসমান আমি বিক্রি করব না, তা আপনি কসম করে কোনো লাভ আছে? হযরত উসমান দ্বিতীয়বার কসম করলেন, আমার মুস্তাফার ইজ্জতের কসম আজ কিনবো তারপর ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলতে আছে, উসমান আমি বিক্রি করব না, একবার আল্লাহর কসম একবার নবীর কসম, কসম যতই করেন বিক্রি নাই। হযরত উসমান বলছেন, বিক্রি তো আছে, শোন যদি তুই এই কুয়া বিক্রি করিস তাহলে মন মাঙা দাম পাবি, মানে যত চাইবি তত দাম পাবি। শোনা মাত্র ইহুদি অবাক, উসমান আপনি কি বলছেন? এই ছোট্ট কুয়া কত দিবেন দাম আপনি? হযরত উসমান বলতে আছেন, শোন যদি তুই কুয়া বিক্রি করিস, আমি উসমান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে 18,000 স্বর্ণ মুদ্রা দিব। আর একটু জোরে বলেন, কত হাজার হুজুর? 18,000 স্বর্ণ মুদ্রা। ইহুদির চোখ দাঁড়িয়ে গেছে, উসমান আপনি আর কি করছেন না তো? এই ছোট্ট কুয়ার দাম 18,000 স্বর্ণ মুদ্রা। উসমান এখানে বলেছিলেন, শোন আমি জীবনে হাসি কম কান্না বেশি করি, আর কি পছন্দ করি না, অতএব বিক্রি করবি? দুই পকেটে আছে। উসমান হ্যাঁ বিক্রি করব, তবে একটা আমার শর্ত আছে, ছোট্ট শর্ত। কি শর্ত? বলে শর্ত হলো এটাই, এই কুয়া হতে প্রত্যেকদিন কিন্তু মুসলমান পানি উঠাবে না। যেদিন মুসলমান উঠাবে সেদিন আমরা উঠাবো না, আর যেদিন আমরা উঠাবো সেদিন মুসলমান উঠাবে না। যদি আপনি এটা মানেন তাহলে বিক্রি করব। হযরত উসমান বলছেন, যা আমি তোরও শর্ত কবুল করে নিলাম। লে টাকা। টাকা দিয়েছেন উসমান, গনা কমপ্লিট, কম একটুও কম নাই। আল্লাহর নবীর প্রেমিক সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা মিটকে দেওয়ার পরে বলতে আছেন, ইহুদি আমি তোর আবদার রেখেছি, তোর একটা শর্ত মেনেছি, তুই আমার একটা আবদার রাখবি। বলে বলেন। বলে আজকের মতো এই কুয়া হতে এই আমার কাছে ছোট্ট একটা লোটা আছে, এক লোটা পানি নেব, দিবি? ইহুদি ভাবলো কি, উসমান এ তো এক লোটা পানি, জান আপনি নেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রেমিক সাহাবী হযরত উসমান যেমন আদেশ পেয়েছে, হুকুম পেয়েছেন, হযরত উসমান পানির লোটাটা নিয়ে কুয়া হতে পানি উঠিয়ে এক লোটা পানি হাতে নিয়ে বড় আদব সহকারে মদিনার মাটিতে পা পা করে চলতে আছেন। দেখনেওয়ালা দেখে জিজ্ঞাসা করছে, উসমান এভাবে বাচ্চাদের মতো আপনি পা পা করে হেঁটে কোথায় যান? এত পা পা করে হাঁটেন কেন? হযরত উসমান বলছেন, তুমি দেখছো না আমার হাতে পানির পিয়ালা? আমি উসমান এজন্য জোরে হাঁটতে চাই না, কি জোরে হাঁটতে গেলে হয়তো পানি পিয়ালা, পানির কাটোরা নড়াচড়া করবে, আর পানির পিয়ালা হতে পানি মদিনার মাটিতে পড়বে। আমি উসমান চাই না কি আজকে এই পিয়ালা হতে এক ফোঁটাও পানি মদিনার মাটিতে পড়ে যায়। ও ব্যক্তি বলতে আছে, উসমান এত যত্ন সহকারে পানি আপনি কার জন্য নিয়ে যান? আব্বার জন্য? হযরত উসমান বলতে আছেন না। বলে তাহলে নিশ্চয় জন্ম গরম গর্ভধারিণী মায়ের জন্য? হযরত উসমান বলতে আছেন, বলে না। তাহলে নিশ্চয় আপন আওলাদের জন্য? হযরত উসমান জবাব দিতে আছেন, বলে না। তাহলে নিশ্চয় প্রাণের বিবির জন্য? হযরত উসমান জবাব দিতে আছেন, বলে না। ও ব্যক্তি জিজ্ঞাসা করতে লাগলো, উসমান এত যত্ন সহকারে পানি যখন আব্বার জন্য না, যখন মায়ের জন্য না, বিবি বাচ্চার জন্য না, তাহলে এত যত্ন সহকারে পানি আপনি কার জন্য নিয়ে যান? হযরত
উসমান চোখের পানি ঝরিয়ে বলেছিলেন, বলে আরে তুই বুঝবি না, আমি উসমান জানি, আমি উসমান আল্লাহর কোরআন পড়ে পেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুস্তাফাকে বাপের চাইতে মুকদ্দম করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুস্তাফাকে মায়ের চাইতে মুকদ্দম করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুস্তাফাকে আপন বিবি বাচ্চার চাইতে মুকদ্দম করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মুস্তাফাকে আমি উসমান আমার নিজের জীবনের চাইতে আগে রেখে দিয়েছেন, আমি উসমান ওই নবীর জন্য পানি নিয়েছি। ইহুদি চুপ। হযরত উসমান পানির পেয়ালা নিয়ে মসজিদে প্রবেশ করলেন, পানির পেয়ালা নিয়ে মসজিদে প্রবেশ করলেন। হযরত উসমানের হাতে পানির পেয়ালা, সাহাবায়ে কেরাম দেখে বড় খুশি হয়েছেন, উসমান পানি নিয়ে এসেছেন। হ্যাঁ, নবীর জন্য। হ্যাঁ, উসমান খুব ভালো করেছেন, দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে মুস্তাফাকে পানি দেন। এজন্যই কি মুস্তাফা 4 দিন চলছে পানি পান করেন না। আল্লাহু আকবার। মাজেরা क्या है? রাজ কি যে মুস্তাফা হাত রাখলে পারে, হাতের আঙ্গুল যেখানে রেখেছেন মুস্তাফা 5টা আঙ্গুলের জায়গা দিয়ে পানির ফোয়ারা ছুটতে আরম্ভ করেছে। কিন্তু আজ মুস্তাফা